উজুবিহীন অবস্থার মাসায়েল। বিনা উজুতে কোরআন শরীফ অথবা সিপারা স্পর্শ করা মাকরুহে তাহরিমি। এরূপে কোরআন অথবা সিপারার কোনো পাতা এবং জিল্দ স্পর্শ করাও মাকরুহে তাহরিমি। পাতার যে স্থানে লেখা না থাকে সেই স্থানে স্পর্শ করাও মাকরুহে তাহরিমি। কিন্তু অন্য কোনো বইয়ের কোনো পাতায় যদি কোরআনের কোনো আয়াত অথবা আয়াতের অংশ লেখা থাকে তবে কোরআনের আয়াতটুকু স্পর্শ করা জায়েজ নয়, সেটুকু বাদ দিয়ে অন্য জায়গায় স্পর্শ করা জায়েজ আছে। মশালা, উজু ছাড়া কোরআন আয়াত স্পর্শ করা যেমন মাকরুহ তেমনি হাত দিয়ে লেখাও মাকরুহ। মশালা, অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েরা যদিও মোকাল্লাফ নয় কিন্তু তাদেরকে উজু করে সিপারা কোরআন শরীফ ধরতে শিক্ষা দেওয়া উচিত এবং উজু ভেঙে গেলে পুনরায় উজু করার তালিম দেওয়া উচিত। হাদিস, তাফসির, ফিকহ ও তাসাউফের কিতাব উজু করে স্পর্শ করাই উত্তম, কিন্তু এসব কিতাবে কোরআনের আয়াত লেখা থাকলে তাও বিনা উজুতে স্পর্শ করলে গুনাহ হবে, তাছাড়া অন্য জায়গায় স্পর্শ করলে গুনাহ হবে না। ইনজিল, তাওরাত ইত্যাদি মনসুখ আসমানি কিতাবগুলিও উজু ছাড়া স্পর্শ করা উচিত নয়। উজু করার পর যদি সন্দেহ হয় যে কোনো একটি অঙ্গ ধোয়া হয় নাই তবে সন্দেহ দূর করার জন্য সে অঙ্গটি ধুয়ে নিলেই চলবে, কিন্তু যদি কারো প্রায়ই অনর্থক এরূপ ওয়াসওয়াসা হয় তবে সেদিকে কোনো লক্ষ্য করা উচিত নয়, উজু ঠিক হয়েছে মনে করা উচিত। মশালা, মসজিদের ভিতর উজু গোসলের পানি অথবা কুলির পানি ফেলা জায়েজ নেই। প্রসাব পায়খানার পর অথবা বায়ু নির্গত হলে অথবা ঘুম থেকে উঠে সাথে সাথে উজু করে নেওয়া ভালো, কিছু না করলে গুনাহগার হবে না।